গল্প না, এটা আদর্শ, ত্যাগ আর জনগণের প্রতি দায়বদ্ধতার গল্প। গণতন্ত্রের পথে আব্বাস সিদ্দিকী। ভাঙা স্বপ্নের দেশ। আব্বাস সিদ্দিকী বড় হয়েছেন এক অস্থির সময়ে। চারপাশে হরতাল, দাঙ্গা, ভোট জালিয়াতি, নেতাদের লোভ আর জনতার নীরবতা, সব মিলিয়ে দেশের গণতন্ত্র যেন নামেই ছিল। ছোটবেলায় তার বাবা একদিন ভোট দিতে গিয়ে বলেছিলেন, ভোটটা দিলাম, কিন্তু জানি না কে জিতবে, কারণ জিতবে টাকা, হারবে মানুষ। এই কথাটা ছোট্ট আব্বাসের মনে গেঁথে গিয়েছিল। তখনই সে ভেবেছিল, একদিন বদলাবে সব। রাজনীতি মানেই খারাপ না। কলেজে উঠার পর আব্বাস দেখলেন, চারদিকে শুধু নেতারাই নেতা, কিন্তু কোনো কথা রাখে না। তখন বন্ধুরা বলল, রাজনীতিতে যাবি? পচে যাবি ভাই। আব্বাস হেসে বলল, রাজনীতি পচা না। মানুষ যদি ঠিক না থাকে, সিস্টেমও পচে যায়। সে নিজের মতো করে ছোট ছোট কাজ শুরু করল। অসহায় মানুষের সাহায্য, অনিয়মের প্রতিবাদ, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা। ধীরে ধীরে সে হয়ে উঠল একটি আদর্শের নাম। গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া না। গণতন্ত্র মানে প্রশ্ন করার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং নেতা নির্বাচনের স্বাধীনতা। তিনি এলাকার মানুষদের নিয়ে গণশুনানির আয়োজন করতেন, যেখানে জনগণ সরাসরি প্রশ্ন করত জনপ্রতিনিধিদের। শুরুতে ক্ষমতাসীন দল তাকে হুমকি দিল, বিদ্যুৎ কেটে দিল, পুলিশ পাঠাল। কিন্তু সে থামল না। সে বলত, ভয় দেখিয়ে গণতন্ত্র থামানো যায় না। যতবার থামাবে, ততবার জ্বলে উঠব। নির্বাচনের লড়াই। একসময় সে ঠিক করল নির্বাচন করবে, কিন্তু সে বড় কোনো দলে যোগ দিল না। গঠন করল নিজের ছোট দল, গণতার তরী। প্রতীক একটি নৌকা, যাতে সবাই উঠে পারে। ধনী, গরিব, হিন্দু, মুসলিম, পুরুষ, মহিলা সবাই। তার প্রচার ছিল সরল, লোকের ঘরে গিয়ে বসা, কথা শোনা, প্রতিশ্রুতি না দিয়ে উপায় দেখানো। অন্য প্রার্থী কোটি টাকা ব্যয় করল, আব্বাস ব্যয় করল বিশ্বাস আর ভালোবাসা। গণতন্ত্রের বিজয়। ভোটের দিন রাতে অনেকেই ভাবল আব্বাস হারবে, কিন্তু সকাল হতেই দেখা গেল আব্বাস ৮,০০০ ভোটে জয়ী। মানুষ বলল, আমরা নেতা না, প্রতিনিধি চেয়েছিলাম, পেয়েছি আব্বাসকে। আব্বাস বিজয়ী হয়ে বললেন, আজ